গল্প শেষ দেখা ১৯৯৪ সাল ঢাকার পাশের এক ছোট শহর। রিমা আর নাহিদ একই কলেজে পড়ত। তাদের প্রেমটা ছিল খুব নীরব, কিন্তু খুব গভীর। তখন মোবাইল ছিল না। একটা চিঠি লিখতে হলে রাত জেগে শব্দ খুঁজতে হতো, আর একটা চিঠির উত্তরের জন্য কখনো কখনো সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হতো। নাহিদ প্রতিদিন কলেজের গেটের পাশে দাঁড়িয়ে থাকত। রিমা আসবে, একবার হাসবে, এইটুকুই ছিল তার সারাদিনের সুখ। একদিন বিকেলে রিমা খুব চুপচাপ ছিল। নাহিদ জিজ্ঞেস করল, কি হয়েছে? রিমা মাথা নিচু করে বলল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এই কথাটা বলার সময় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। নাহিদ প্রথমে কিছুই বলতে পারল না। তার মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতরটা ছিঁড়ে ফেলছে। সে শুধু বলল, তুমি কি আমাকে ভুলে যাবে? রিমা কাঁদতে কাঁদতে বলল, ভুলতে পারব না, কিন্তু রাখতে পারব না। সেদিন তারা অনেকক্ষণ চুপ করে বসেছিল। কথা ছিল না, শুধু কান্না ছিল। শেষে রিমা তার হাতটা শক্ত করে ধরে বলল, পরের জন্মে যদি দেখা হয় তখন আমাকে ছেড়ে যেও না। নাহিদের চোখে তখন জল ভরে গেছে। কিছুদিন পর রিমার বিয়ে হয়ে গেল। নাহিদ শেষবারের মতো দূর থেকে দেখেছিল লাল শাড়ি পরে রিমা গাড়িতে উঠছে। গাড়ি চলে যাওয়ার সময় রিমা একবার পিছনে তাকিয়েছিল। সেই দৃষ্টি ছিল এমন, যেন দুজন মানুষ একসাথে একটা জীবন হারিয়ে ফেলল। অনেক বছর পরও নাহিদ মাঝে মাঝে সেই পুরনো রাস্তা দিয়ে হাঁটে। কারণ কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের জন্য অপেক্ষা করা কখনো শেষ হয় না।